হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো আমি আসলে কি তৈরি করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকি এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুরা। এখানে প্রথমে আমরা গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ চালটাকে আগে হাফ সিদ্ধ করে নিতে হবে। এখানে চালটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, পোলার চালটা বেশিক্ষণ আগে ভিজানোর দরকার নেই। তোমরা যখন দিবে তার 10 মিনিট আগে বা 5 মিনিট আগে তোমরা ধুয়ে দিলেই হবে। এখানে আমাকে কাজে হেল্প করছে আমার ননদ। এখানে দেখো আমাদের ছোট্ট একটা বাবু, ও ওর দাদিকে কাজে হেল্প করছে। তো সবাই মিলেমিশে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। এখানে দেখো আমরা কিছু গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে মাংসটা ধুয়ে নিয়েছি এবং দিয়ে দিব এখন মশলা, আদা রসুন, শুকনো মরিচের গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে একটা ডিম, আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে আগে মাংসটা ম্যারিনেট করে রাখবো। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে বন্ধুরা, ততটাই ভালো লাগবে খেতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবং লাইক শেয়ার করে দিও। মাংসটা ভালো করে মাখার পর এখানে আমরা যে গরম পানিটা বসিয়েছিলাম সেখানে দিয়ে দিব একটু তেল এবং ভিনেগার আর লবণ। এগুলো দিয়ে তারপর আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। চালটা বেশিক্ষণ সিদ্ধ করব না বন্ধুরা, চালটা হাফ সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে ফেলবো। তো এর মধ্যে আমাদের চালটা আমরা দেখছি বারবার উঠিয়ে, তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঝরাতে দিব। এখানে 5 মিনিটের মতো ঝরাতে দিলেই হবে। পানিটা ঝরে গেলে আমরা এখন একটি ছেনিতে ভালো করে ভাতগুলোকে ছড়িয়ে দিব। একটু তেল দিয়ে মেখে ছড়িয়ে দিব, যাতে করে একটার সাথে আরেকটার গায়ে না লাগে। এভাবে 5 মিনিট ছড়িয়ে রাখলেই হবে। এবার যে মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম তা ভেজে নেই। বন্ধুরা, আমার আসলে এই ভিডিওটা করা হয়েছিল রোজার ভিতরে, ইফতারের জন্য তৈরি করা হয়েছিল এই রেসিপিগুলো। আমি অনেকগুলো ভিডিওই করে রেখেছিলাম বন্ধুরা, কিন্তু তখন তো আমার চ্যানেলটি খোলা হয়নি। তো আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে। এর মধ্যে দেখো কথা বলতে বলতে আমাদের চিলি চিকেনগুলো ভাজা হয়ে গেল। এখন আমরা আরেকবার দিয়ে দিব, ভালো করে ভেজে নেব। এখন চলো আগে সবজিগুলো ভেজে নিই ফ্রাইড রাইসের জন্য। এখানে তেল গরম করে দিয়ে দিলাম গাজর, তারপরে দিয়ে দিব হচ্ছে বটবটি, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। তারপর ভালো করে সবজিগুলো ভেজে নেব। গাজর এবং বটবটিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমরা ক্যাপসিকামটা দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আমরা এখানে আরেক চুলায় চিলি চিকেনের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো ভাজতে দিয়ে দিলাম এবং হচ্ছে দিয়ে দিব শুকনো মরিচের ফোড়ন। এগুলো ভালো করে ভেজে নেব। আমাদের আসলে সময় ছিল না, আসরের আজান দিয়ে ফেলছিল এবং মাগরিবের সময়টা হয়ে যাচ্ছিল, তাই আমরা দুই হাতে দুদিকে কাজ করছিলাম। এখানে পেঁয়াজ ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। এগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব আমরা হচ্ছে মাংস। তো কিছুক্ষণ অপেক্ষা করি, ভালো করে একটু ভেজে নিই। এর মধ্যে ফ্রাইড রাইসের সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে তুলে নেব, আর অন্যদিকে আমাদের চিলি চিকেনের সবজিটাও ভাজা হচ্ছে। এখানে আমি সেই তেলে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে রাইসগুলো দিয়ে দেব। এই রাইসগুলো দিয়ে ভালো করে আগে ভেজে নেব। এখানে আমাদের চিলি চিকেনের সবজিটাও ভাজা হয়ে গেছে। এখন আমরা চিকেনগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে আমাদের এদিকে রাইসটাও ভাজা হয়ে যাচ্ছে। এখন আমরা রাইসে দিয়ে দিব কাঁচামরিচ, লবণ, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আবার রাইসটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এদিকে রাইসটা ভালো করে ভাজা হতে হতে আমরা দেখে আসি আমাদের চিলি চিকেনের কি অবস্থা। এদিকে আমাদের চিলি চিকেনের সবজিটা এবং মাংসটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি। তো পানিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দেই। এখানে আমরা কিছু তৈরি করা মশলা দিব, কিছু গুঁড়া মশলা দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে আমরা একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এখানে আমরা টমেটো সস, সয়া সস, টেস্টি সল্ট এগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এখন দেখো এটা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা প্রায় আমাদের শেষের দিকে হয়ে এসেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন।
এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিলি চিকেন। বন্ধুরা, এখানে চিলি চিকেনটা আর হচ্ছে ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছিল। তো তোমরা এভাবে বাসায় ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা। তো নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো। তোমরা যদি একটু সাপোর্ট এবং ভালোবাসা দাও বন্ধুরা, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া। তো আমার জন্য সকলেই দোয়া করো এবং আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আল্লাহ হাফেজ।